আমাদের দাবি অন্তনগর থামতে হবে। জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত উথলি গ্রামের উথলি রেলওয়ে স্টেশন থেকে আমরা সকল স্তরের মানুষ সমবেত হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। সেটি হচ্ছে ঐতিহ্যবাহী উথলি গ্রামে যে স্টেশনটি আছে এখানে আন্তনগর ট্রেন দাঁড় করানোর জন্য। এটার বিশেষ কারণ হচ্ছে জীবননগর উপজেলা তথা পার্শ্ববর্তী দর্শনা থানার 20 থেকে 25টা গ্রামের মানুষ এই উথলি গ্রাম এবং উথলি স্টেশনের উপর নির্ভরশীল। আমরা লক্ষ্য করি যে এখানে যে লোকাল ট্রেনগুলো থামে সেই ট্রেনে এইখানকার 20 থেকে 25টা গ্রামের মানুষ যাতায়াত করে। অর্থাৎ আমরা এখান থেকে ঢাকা এবং বিশেষ করে চিকিৎসার জন্য রাজশাহীগামী অনেক মানুষ আছে, যাদের সুবিধার জন্য আজকের এই সমবেত অনুষ্ঠান আমরা করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে খুলনা থেকে আগত মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, পার্শ্ববর্তী সাবদারপুর এবং জয়রামপুর দর্শনা এতটা অঞ্চলের এই কিছু কিলোমিটার জুড়ে যে লোকাল স্টেশনগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় উথলির থেকে খুব বেশি উন্নত নয়। সুতরাং উথলির মতো একটা উন্নত জায়গা, উন্নত এলাকা যদি বাদ পড়ে মোবারকগঞ্জের মতো জায়গা, সবদালপুরের মতো জায়গায় স্টেশন স্টপেজ দেওয়া হয় তাহলে উথলিতে কেন দেওয়া হবে না? এই বিষয়টা আপনারা একটু বিশেষভাবে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করি এবং রেলমন্ত্রী মহোদয়ের উথলি একটা ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত অঞ্চল। যদি খুলনা থেকে আগত মোবারকগঞ্জ, সাবদালপুর এবং জয়রামপুরের থেকে উথলি কোনো অংশে কমা ঐতিহ্যবাহী কম উন্নয়নশীল দেশ হয়, এলাকা হয়, সেক্ষেত্রে আপনারা বিষয়টা বিবেচনা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে দর্শনা এবং অন্যান্য অঞ্চলে মাদক কারবারি সহ বিভিন্ন কুচক্রী মহল রেল যোগাযোগে বিভিন্ন অপ্রীতিকর অকাজ করে থাকে। সেই জায়গা থেকে উথলি একটা সম্ভ্রান্ত অঞ্চল, ঐতিহ্যবাহী এলাকায় এইখানে ওই রকম অপ্রীতিকর অসাংগঠনিক ঘটনা ঘটার কোনো শঙ্কা নেই এবং যদি ঘটে তাহলে আমরা যুব সমাজ সেটার দিকে সোচ্চার থাকবো ইনশাল্লাহ। সুতরাং আজকের এই মঞ্চ দিয়ে, আজকের অনুষ্ঠান দিয়ে আমাদের বিনয়ের সাথে আহ্বান দেশবাসীর কাছে তথা রেলমন্ত্রী বরাবর আমাদের এই সঠিক দাবিটা অবশ্যই যেন পূরণ করা হয়, এটার বিশেষ বিবেচনা যেন করা হয়।